শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেক সম্মেলনের ফাঁকে দুই শীর্ষ নেতার বৈঠকে সীমান্ত হত্যা, তিস্তা নদীর পানি বন্টন সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত। প্রধান উপদেষ্টা ভুটান, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। আহমদ অনিকের রিপোর্ট। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই দেশের শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠক হয়। সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রীকে একটি ছবি উপহার দেন প্রধান উপদেষ্টা। ছবিটি 2015 সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ডক্টর ইউনূসকে স্বর্ণপদক প্রদানের। আধা ঘন্টার বেশি সময় কথা হয় ভারত এবং বাংলাদেশের শীর্ষ দুই নেতার। বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ সহ নানা বিষয়ে কথা হয়েছে দুইজনের। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। নয়াদিল্লি সংখ্যালঘুর নিরাপত্তা সহ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব। Prime Minister also underlined India's concerns related to the safety and security of minorities in Bangladesh, including Hindus. Underlined to Professor Yunus India's desire to forge a positive and constructive relationship with Bangladesh based on a spirit of pragmatism. বিমস্টেক সম্মেলনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দুর্নীতি দমনে যৌথভাবে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে দুদক ও থাইল্যান্ডের জাতীয় দুর্নীতি দমন কমিশন সমঝোতা স্মারকে সই করে। এছাড়া অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবেকে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি আমারা সুরাইয়া এবং বিমস্টেকের মহাসচিব ইন্দ্রামানি পান্ডের সঙ্গেও বৈঠক করেন। এদিকে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের কাছে আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতিত্ব হস্তান্তর করে থাইল্যান্ড। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।